দুনিয়াতে প্রতিটি মানুষ কোনো না কোনো চিন্তায় ভোগে। কারো চাকরি নেই, কারো সংসারে অশান্তি, কারো সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, আবার কেউ নিজের অতীতের ভুলে আফসোসে ভোগে। এসব দুশ্চিন্তার মাঝে একজন মুমিন কি করবে? আল্লাহর প্রথমেই আমাদের দুশ্চিন্তার স্বরূপ বুঝিয়ে দেন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি দুঃখ কষ্টে লিপ্ত অবস্থায়। দুশ্চিন্তা হলো দুনিয়ার স্বাভাবিক এক পরীক্ষা, কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্তির পথও আল্লাহ নিজেই বলে দিয়েছে। কয়েকটি ধাপে এই দুশ্চিন্তার মুক্তির পথ আল্লাহ বলে দিয়েছে। এসব হলো: প্রথম ধাপ, সবর ও সালাতি প্রথম ঐশ্বর। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখন বুক ভেঙে আসে চিন্তায়, তখন নামাজে দাঁড়িয়ে চোখে পানি নিয়ে সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি অক্ষম, তুমি আমার জন্য যথেষ্ট। দ্বিতীয় ধাপ, দুশ্চিন্তা আল্লাহর কাছে আমানত রাখো। তোমরা আল্লাহর ওপর ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম নির্ভরযোগ্য, আল্লাহ তাকে যথেষ্ট হয়ে যান। দুশ্চিন্তা মানে তুমি আল্লাহর ইচ্ছার আগে নিজেই চিন্তায় মরে যাচ্ছ। অথচ তাওয়াক্কুল মানে হলো আমি চেষ্টা করবো আর ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তৃতীয় ধাপ, সবর করো, আল্লাহ তোমাকে দেখছেন। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। কষ্টের ভিতরে থেকেও যদি তুমি নামাজ কায়েম করো, মুখী কষ্টের অভিযোগ না বরং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো, আল্লাহ তাতে তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারো না। চতুর্থ ধাপ, সব চিন্তা সব দুঃখ একদিন শেষ হবেই, এটা আল্লাহর ওয়াদা। নিশ্চয় কষ্টের সাথেই আছে স্বস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ পাথর খেয়েছিলেন, রক্তে ভিজে গিয়েছিলেন, তখন আল্লাহ বলেননি, তুমি কষ্ট পাচ্ছ বলে আমি তোমাকে ভালোবাসি না। বরং আল্লাহ পরবর্তীতে মদিনার দরজা খুলে দিলেন, ইসলামের বিজয় দিলেন। তোমার দুশ্চিন্তা মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, এটা ভুল ধারণা। বরং এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে গড়ে তুলেছে। পঞ্চম ধাপ, আল্লাহর দয়ার কোনো সীমা নেই। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছো, নিশ্চয় আল্লাহ গুনাহ মাফ করেন। তুমি যত পাপী হও না কেন, যত চিন্তায় ভোগো না কেন, আল্লাহর দরজা তোমার জন্য সবসময় খোলা। দুশ্চিন্তা একটা পাথর, তুমি চাইলে সেটা তোমার বুকে চেপে ধরতে পারো, অথবা আল্লাহর পথে ফেলে দিয়ে হালকা হতে পারো। কষ্ট চিরস্থায়ী নয়, দুঃখ আনন্দ নয়, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তার রহমত এক মুহূর্ত সব পাল্টে দিতে পারে। তাই এখনো ওঠো, উঁচু করো, সেজদায় যাও, আর বলো, ইয়া আল্লাহ, আমি জানি না ভবিষ্যৎ কি, কিন্তু আমি জানি তুমি আমার রব, তাই আমি নিশ্চিন্ত।